প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জিসেম পয়েন্ট সুজন থেকে আমি আছি এই মুহূর্তে আপনাদের মাঝে সুজন। তো আমাদের হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি Oppo A15 মেবি একটি ফোন। এটা রিবনটা ভাঙ্গা, এলসিডি রিবনটা কিন্তু ভাঙ্গা, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন এলসিডি রিবনটা কিন্তু ভাঙ্গা, যেটা হচ্ছে এলসিডি বেসটা লাগে আর কি। সরি, এটা এলসিডি বেসটা ভাঙ্গা, যেটা আমাদের এলসিডি রিবন গিয়ে মাদারবোর্ডের সাথে কানেক্ট হয়, ওই বেসটা এখানে ভাঙ্গা দেখতে পাচ্ছেন। তো এই বেসটাকে আমরা পরিবর্তন করব খুব ইজি ওয়েতে, সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন দেখুন আমরা যেটা করব, আমরা এখান থেকে বোর্ডটাকে আলাদা করে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন, স্কিপ করবেন না, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটা অলরেডি ভাঙ্গা, আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা এটাকে পরিপূর্ণভাবে সুন্দর করে রিপেয়ার করার চেষ্টা করব। এবং কি এখান থেকে কিন্তু এই যে একটা পিন এবং কি এখানে আরেকটা পিন অলরেডি ভেঙে গেছে, এগুলো আমরা এখানে রিপেয়ার করার চেষ্টা করব। তো এখন আমরা শুরুতে যেটা করব, আমরা এটাকে উঠিয়ে নিব, এই ভাঙ্গা যে বেসটা আছে ভাঙ্গা বেসটাকে উঠিয়ে নিব। দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু পিসিবি লকারে আমাদের বোর্ডটাকে আটকিয়ে নিছি, আর এখান থেকে আমরা হালকা পেস্ট দিয়ে এটাকে উঠানোর চেষ্টা করব হিট করে। তো এখানে দেখুন আমরা পেস্ট দিয়ে হট ইয়ার গানের সাহায্যে আমরা ধীরে ধীরে হিট করে নিচ্ছি। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে অনেক হার্ড, যেহেতু এটা অরিজিনাল একটা কানেক্টর। তো সেই ক্ষেত্রে এখানে আমরা যেটা করব, এখানে ISM5 ইউজ করব এবং কি আরেকটু পেস্ট ইউজ করব। ISM5 আর পেস্ট দিয়ে এটা আমরা খুব সহজে উঠাতে পারি। তো এখানে দেখুন আমরা ধীরে ধীরে হিট করে নিচ্ছি আর এটাকে উঠানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এটা অলরেডি এক সাইড উঠে গেছে এবং কি দোনো পাশে আমরা অলরেডি তুলে ফেলেছি। এখন আমরা এটাকে পরিষ্কার করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। পরিষ্কার করার পর এখানে আমরা ডিসোল্ডারিং উইক দ্বারা এইগুলোকে বলগুলোকে আবারও সমান করে দিব। আর দুইটা লাইন যে উঠে গেছিল আগে, এই লাইনগুলোকে আমাদেরকে তৈরি করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা আবারও পেস্ট দিয়ে দিচ্ছি। পেস্ট দেওয়ার পর আমরা ডিসোল্ডারিং ওয়্যার দ্বারা এখানে আমরা এগুলোকে ক্লিন করে নিচ্ছি, বলগুলোকে সমান করে নিচ্ছি। সমান করার পর আমরা আবারও ক্লিন করে নিব। এখানে দেখতে পাচ্ছেন ক্লিন করার পর এখন আমরা যেটা করব, এখানে আমরা বলটা তৈরি করতে হবে। যে দুইটা পিন বাকি আছে পিনগুলোকে তৈরি করতে হবে সুন্দরভাবে। তো এখানে আমরা ব্লেডের সাহায্যে এগুলোকে ঘষে নিচ্ছি, মানে ক্র্যাচ করে নিচ্ছি। তো ক্র্যাচ করার পর এখন যেটা করব, আমরা আমাদের কাছে এক্সট্রা প্যাড আছে, ওই প্যাড থেকে আমরা এখানে যেই দুইটা পিন লাগে ওই দুইটা পিন নিয়ে নিব। তো আমরা প্যাডটাকে খুঁজে নিচ্ছি, সেই ক্ষেত্রে একটু সময় নিচ্ছি। তো দেখুন এখানে আমরা প্যাডগুলো নিয়ে এখান থেকে দুইটা নিব পিন, যেই দুইটা পিন আমরা খুব সহজে বসাতে পারি। তো আমরা একটু পরিষ্কার করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, এবং কি আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আপনাদের কমেন্ট দেখলে আমি ভিডিও তৈরি করার জন্য আমার আগ্রহ বেড়ে যায়, সেক্ষেত্রে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করার চেষ্টা করি। তো দেখুন এখানে কিন্তু আমরা নিয়ে নিলাম, দুইটা প্যাড নেওয়ার পরে এখানে আমরা এগুলো যেটা করব, সুন্দরভাবে এখানে আমরা সোল্ডারিং করে বসিয়ে দিব। আমরা প্রথমে মাপ দিয়ে নিচ্ছি ঠিক আছে কিনা, কোনো প্রকার বড় ছোট হচ্ছে কিনা, আবার বড় হয়ে গেলে একটু ঝামেলা আছে, তো যে কারণে আমরা মাপ দিয়ে নিলাম। তো এখানে আমরা ISM5 দিয়ে সুন্দরভাবে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে এখানে সোল্ডার করে নিব, কারণ এগুলাকে যখন আমরা সোল্ডার করে নিব তখন আমাদের বসাতে খুবই সুবিধা হবে। তো সোল্ডার করার পর এখন আমরা যেটা করব, আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে এগুলাকে এখানে বসিয়ে দিব, দেখতে পাচ্ছেন বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকেও এখানে সোল্ডারিং আয়রনের সাহায্যে বসিয়ে দিচ্ছি, দেখুন। তো এখানে আমরা খুব সুন্দরভাবে বসাতে হবে। তো আমি ভালোভাবে এগুলাকে সোল্ডারিং করে নিচ্ছি যেন সুন্দরভাবে লেগে যায় এখানে, বা আমরা কানেক্টরটা যখন এখানে লাগাবো যেন খুব সহজে বসাতে পারি। তো এখানে দেখুন আমাদের এটাও কমপ্লিট বসানো। এখন আমরা যেটা করবো, এই জায়গাটাকে আবারও ক্লিন করে নিব। ক্লিন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ক্লিন করার পর আমরা হালকা ব্লেডের সাহায্যে গ্রেজ করে নিব, মানে সমান করে নিব। সমান করার পর এখানে আমরা যেটা করব, এখানে আমরা ইউভি গাম দিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে। কারণ যদি আমরা এখানে ইউভি গাম ব্যবহার না করি, সেই ক্ষেত্রে যেটা হবে, যখন আমরা এই কানেক্টরটা বসাতে যাব হিটের সাহায্যে, তখন এই পিনগুলো আবার উঠে যাবে। তো যে কারণে আমরা এখানে ইউভি গাম ব্যবহার করতে হবে। আর আমি এগুলো বলছি শুধুমাত্র যারা টেকনিশিয়ান ইউজার আছেন তাদের জন্য, কারণ দক্ষ টেকনিশিয়ানরা জানেন এগুলো কিভাবে কাজ করতে হয়। আর আমার এই চ্যানেলটাকে কিন্তু নতুন যেই টেকনিশিয়ানরা আছে তারাই বেশি দেখে, তো যে কারণে আমরা এগুলো বলছি। তো এখানে আমরা ইউভি লাইট দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ইউভি লাইট দিয়ে এগুলো শুকিয়ে নিচ্ছি। তো শুকানোর পর এখানে আমরা আবার ISM5 দিয়ে দিচ্ছি, আর ISM5 দিয়ে আমরা এই পিনের বলগুলো তৈরি করব, খুব সুন্দরভাবে ইজিলি তৈরি হয়ে যাবে। তো যে কারণে আমরা ISM5 দিয়ে দিলাম। আর ISM5 দেওয়ার পর এখন আমরা হট এয়ার গানের সাহায্যে
এখানে বলগুলা তৈরি করার চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হবে। তখন কিন্তু এখানে একটু সময় দিতে হবে আমাদের, আর এই কাজটা আমাদের ধীরে ধীরে করতে হয়। আর যেহেতু আপনারা লং ভিডিও দেখেন না, সেই ক্ষেত্রে এখানে আমরা ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যেন খুব দ্রুত কাজটা, মানে ভিডিওটা খুব দ্রুত হয়ে যায়। তো তার জন্য আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আর এখানে দেখুন অলরেডি কিন্তু আমাদের বলগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, এখানে এগুলো তৈরি হওয়ার পর আরেকটু IC5 দিয়ে দিব। দেওয়ার পর আমরা আবারও ট্রাই করে নিচ্ছি, আরও বলগুলো যেন গর্জিয়াস ভাবে সমানভাবে হয়ে যায়। যেন সমান হয়ে গেলে সেই ক্ষেত্রে আমাদের কানেক্টরটা খুব ইজিলি এখানে বসাতে পারবো। তো এখন আমরা এটাকে ক্লিন করে নিব, দেখতে পাচ্ছেন ক্লিন করে নিচ্ছি, যেহেতু এগুলো আমাদের সমান হয়ে গেছে। তো আমরা এখন ক্লিন করার পর এখন আমরা যেটা করব, এখানে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমাদের বলগুলো, মানে পিনগুলো তৈরি হয়ে গেছে। তো এখন আমরা অন্য একটা মাদারবোর্ড থেকে আমাদের দেখতে পাচ্ছেন এখানে একটা কানেক্টর আছে, এলসিডি কানেক্টর। তো এই কানেক্টরটা একটু বেশি করে পেস্ট দিয়ে আমরা এই কানেক্টরটাকে উঠানোর চেষ্টা করব। আর একটু ধীরে ধীরে হিট করতে হবে, কারণ ওভার হিট পড়লে আমাদের এই কানেক্টর গলে যাবে। আর হিটের সাথে সাথে আমরা যেটা করব, যখন বুঝতে পারবো একটু হিট হয়েছে, তখন আমরা টুইজারের সাহায্যে এটাকে হালকা নাড়াচাড়া করব যেন উঠে যায়। তো দেখুন নাড়াচাড়া দেওয়ার পর বেশি প্রেসার দেওয়া যাবে না, প্রেসার দিলে ভেঙে যাবে। তো ওঠার পর এখন দেখতে পাচ্ছেন আমরা এটাকে ওই জায়গাতে বসিয়ে দিব। তো এখানে আমরা আবারও পেস্ট দিয়ে দিব, কারণ পেস্ট দিলে আমরা খুব ইজিলি এই কানেক্টরটা এখানে বসাতে পারবো। তো দেখুন এখানে আমরা পেস্ট দিয়ে দিলাম। পেস্ট দেওয়ার পর এখন আমরা যেটা করব, এখানে বসিয়ে দিব। দর্শক, আপনারা হয়তো এতক্ষণে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু বেসটাকে কমপ্লিট এখানে বসিয়ে নিলাম। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা প্রত্যেকটাতে জিআর আছে কিনা, মানে ভ্যালু আছে কিনা এটা চেক করতে হবে। তো দেখতে পাচ্ছি এটা গ্রাউন্ড, এখানে কোনো প্রকার জিআর আসে নাই, নিচে আছে, তার মানে এটা মিসিং। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাতেও ঠিক আছে, এটা গ্রাউন্ডের লাইন, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাতেও ঠিক আছে, এখানে এটা গ্রাউন্ড, এটাও ঠিক আছে, এটাতেও ঠিক আছে, এখানেও ঠিক আছে, আর এটাও ঠিক আছে দেখতে পাচ্ছি, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে গ্রাউন্ড, আর এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও গ্রাউন্ড, তারপর এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে দেখতে পাচ্ছি আমরা, এটা এনসি লাইন, এটাও এনসি লাইন হয়তোবা, এটাও ঠিক আছে, এটাতেও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাতেও ঠিক আছে, এখানেও দেখতে পাচ্ছি ঠিক আছে, এটাতেও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাতেও জিআর আছে, এটাও জিআর আছে, এখানেও জিআর আছে, এটা গ্রাউন্ড লাইন, এটাতে এটা হয়তোবা এনসি লাইন, এটাতে গ্রাউন্ড লাইন, এটা এনসি গ্রাউন্ড লাইন, এটা আমাদের হয়তোবা এনসি লাইন, এটাতেও ঠিক আছে। তো আমাদের মিসিং হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের মিসিং 2 নম্বর পিনটা। তো এটা আমরা সোল্ডারিং এর মাধ্যমে এটাকে আমরা সোল্ডার করে নিব আয়রনের সাহায্যে। তো আমরা যে লাইনটা মিসিং ছিল এটাকে সোল্ডার করে নিছি। তো এখন আমাদের চেক দেওয়ার পালা যে আমাদের লাইনটা ওকে হয়েছে কিনা বা আমাদের ডিসপ্লে আসতেছে কিনা, সেটাই আমরা চেক করব। তো দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ওপো লেখা আসছে। আমরা বেসটাকে ঠিকঠাক মতো কানেক্ট করতে পেরেছি, তার জন্য আমরা শুক্রিয়া। তো এখন আমরা এটা টাচ ঠিক আছে কিনা সেটা চেক করব।
তো দেখতে পাচ্ছি এখানে আমাদের টাচ ঠিক আছে, টাচ ঠিকঠাক মতো কাজ করছে। তো প্রিয় দর্শক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।